We want justice. 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 We আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে পথে নামল শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ পথে নামল শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস নেতৃত্ব। এদিনের প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলান দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী। পাশাপাশি এই মিছিলে ছিলেন শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, শামশেরগঞ্জ ব্লক যুব সভাপতি সাকির উদ্দিন শেখ, সংখ্যালঘু সেলের নেতা শফিকুল ইসলাম, কংগ্রেস নেতা ইসলাম খান সহ কয়েক শতাধিক কর্মী সমর্থকরা। মিছিলটি শুরু হয় শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের পুরাতন ডাকবাংলায় অবস্থিত ব্লক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে, শেষ হয় ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে গিয়ে। মিছিল ঘিরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বললেন সাংসদ ঈশা খান চৌধুরী ও ব্লক সভাপতি ইমাম শেখ, শুনুন। হচ্ছে আরজিকর হসপিটাল বিষয় নিয়ে যে গোটা বাংলার মানুষ জেনে গেছে, দেশের মানুষ জেনে গেছে। আমাদের শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস, মালদা জেলা কংগ্রেস এই মিছিলটা প্রতিবাদ আমরা সবাই ইনভলভ আছি। কারণ আমরা প্রথম বলতে চাই যে যেভাবে রেপ এবং অ্যাসল্ট হয়েছে, একটা যুবক মেয়ে ডক্টর, কলকাতার ডক্টর, নাম বলার তো নিষেধ, আপনারা জানেন। এটা এত একটা বাজে জিনিস যে বাংলার মানুষের জন্য এটা লজ্জিত ব্যাপার যে রেপ, যে মার্ডার হয়েছে, যে অ্যাসল্ট হয়েছে, যেভাবে হয়েছে, এটা খুব লজ্জিত ব্যাপার আমাদের বাংলার লোকদের জন্য। আমরা প্রথম কথা আমরা যে বলতে চাই যে আমরা ওনার পরিবারের সঙ্গে আছি, আমরা আমাদের কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস এবং ডক্টরদের সঙ্গে যারা প্রতিবাদ করছে বাংলাতে, দেশে, মালদা, মুর্শিদাবাদে, আমরা ওদেরও সহযোগিতা করছি। আর যে পাবলিক আছে, বিভিন্ন মানুষ কোনো রাজনীতির জন্য আসেনি, রাস্তাতে নেমেছে, আমরা ওদেরকেও সহযোগিতা করছি। কারণ এত বাজেভাবে যেভাবে যে হয়েছে, কিছু দুষ্কৃতীরা করেছে, এটা আমরা কন্ডেম করছি। কংগ্রেস থেকে আমরা এই বিষয়টা একদম ফুলি কন্ডেম করছি। আসিফা এবং হাতরাসের সময় কোথায় ছিলেন আপনারা? আমরা সব জায়গাতে প্রতিবাদ করছি, হাতরাসের সময় প্রতিবাদও করেছি, সব জায়গাতে প্রতিবাদ করছি। এটা আমি একটু বলতে চাই যে জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি যে ইউপিতে হাতরাস হোক, যেখানে মেয়ে মানুষরা রেপ হয়েছে, বা মণিপুর যেখানে 6টা মহিলারা রেপ হয়েছে, বা কলকাতার যেখানে আমাদের একটা ডক্টর, যুবক ডক্টর যে রেপ মার্ডার হয়েছে, সব জায়গাতে কিন্তু একটা কমন জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রশাসন এবং পুলিশ। শুধু বাংলাতে নয়, আমরা দেখলাম একই সমস্যাতে ইউপিতে হাতরাস, যে আপনি একটু আগেই জিজ্ঞেস করলেন, আমরা মণিপুরে একই জিনিস পেয়ে গেছি যে প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি তারা পাবলিকের সহযোগিতা করছে না। তারা যখন এগুলো বাজে কাজ হচ্ছে, তারা দুষ্কৃতীদের সঙ্গে সঙ্গে ধরছে না কেন? তারা কি করছে? দুষ্কৃতীদের কাজকে লুকাবার চেষ্টা করছে। তার জন্য আমরা বলতে চাই, যেমন ইউপিতে হাতরাস, যেমন মণিপুরে 6 জন মহিলারা অ্যাসল্ট হয়েছে, রেপ হয়েছে, যেমন এখানে মার্ডার রেপ হয়েছে, আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায়, এবং বাংলাতেও, যে পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না, পার্টির কাজ করছে, সাধারণ মানুষের কাজ করছে না। আপনারা জানেন যে আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির কাজটা কি, একটা পুলিশ প্রশাসনের কাজটা কি? আপনাদের সেবা করা, সাধারণ মানুষ, জনগণের সেবা করা। কিন্তু আজকাল উল্টো বিভিন্ন পার্টিরা কি করছে, পার্টির লোক বাঁচাবার জন্য পাবলিককে ক্ষতি করছে, পাবলিকের সেবা করছেন না। তার জন্য আমরা এখানে বলতে চাই, যে অ্যাকিউজড আছে, যে গিলটি আছে, তাদেরকে ধরতে হবে। আমরা বিচার চাই
বিচারের সঙ্গে যারা ইনভলভ আছে, যে কোনো দল হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, তার শাস্তি চায়, যাতে এইগুলো জিনিস বারবার হচ্ছে আমাদের দেশে, এটা রুখতে হবে, এটা থামতে হবে। আর বারবার আমি বলছি, পুলিশ প্রশাসন আপনারা নিরপেক্ষ হন, আপনারা সেবা করেন মানুষের। কেন এই যে মেডিকেলের প্রিন্সিপাল উনি কেন মা বাবাদেরকে বলেছেন যে আপনার মেয়ে রেপ হয়নি, উনি বলেছেন আপনার মেয়ে সুইসাইড করলেন, কেন উনি মিথ্যা বলেছেন? জবাব দিতে হবে। 1 2 নম্বর, যে ওই যে আমাদের আরজি হসপিটালে একদিন দুদিন পরে দুর্ঘটনা হবার পরে ওখানে সরকার এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট কি করে ওখানে কনস্ট্রাকশন অ্যালাউ করো, যেখানে দুর্ঘটনা হয়েছে ওখানে কনস্ট্রাকশন কি করে অ্যালাউ করলো? এটা কি মানুষ কি জানতে চাইবে না? ওখানে তো প্রমাণ ছিল, প্রমাণ তো নষ্ট হয়ে যাবে যদি কনস্ট্রাকশনের কাজ। কে অ্যালাউ করলো? এটা কি সেবা হচ্ছে? এটা কি তদন্ত কি মুছাবার চেষ্টা করছে, না তদন্ত সত্যি জবাব চাইছে? 3 নম্বর, পুলিশরা ওখানে ওরা বলছে 7,000 8,000 মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু আপনারা সবাই দেখলাম, আমরা সবাই টিভিতে দেখেছি, মাত্র 50টা সাইটটা দুষ্কৃতীরা ঢুকিয়েছে এবং আজিগড়ের হসপিটালকে ধ্বংস করেছে। হসপিটালে পুলিশ তারপরে কি করেছে? লুকিয়ে গেছে। মাত্র 60 জন। কেন অ্যালাউ করলেন পুলিশ এরকম ধ্বংস? হসপিটাল আপনারা জানেন বিভিন্ন প্রমাণ থাকে, প্রমাণ কি করে অ্যালাউ করেন? আর একটা প্রশ্ন সরকারের কাছে, টিএমসি সরকার তো আমাদের এখানে সরকার, ঠিক কিনা? শাসক দল, শাসক সরকার, তো ওদের দায়িত্ব হচ্ছে পুলিশ, ওদের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য, তো ওরা কি করে আবার প্রতিবাদ করে? আমরা চাইবো সরকারের কাছে জবাব। আমরা চাই না যে আপনারা আপনারা উল্টো রাস্তাতে প্রতিবাদ করছেন, আপনাদেরই সরকার, আপনারা জবাব দেবেন। এগুলো হচ্ছে আমাদের দাবি। আমরা সত্যিকার জবাব জানতে চাইছি মুখ্যমন্ত্রী মুখ থেকে, কি হয়েছে এখানে। অন্যদিকে মালদা মুর্শিদাবাদ ফেরিওয়ালারা কাজ করতে গেলেও পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় তাদের প্রচুর লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, তাদের মারধর করেছে। আপনাদের কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি, আপনারা সেই বিষয়ে কি বলবেন? দেখতে পারিনি কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করেননি। আপনি দেখুন, যে কাজ করি আমি আজকাল বেশিরভাগ আমার কাজটা ফেসবুক। আমি আপনাকে বলছি, আমার ফেসবুক খুলেন ঈশা খান চৌধুরী, আপনি দেখবেন আমি কি করেছি না করেছি। আমি উড়িষ্যা চিফ মিনিস্টার চিঠি লিখেছি, আমি আমাদের মুখ্যমন্ত্রী বাংলারকে চিঠি লিখেছি। এইগুলো জিনিস অলরেডি এখন না, কয়েকদিন আগে আমি এগুলো বিষয় নিয়ে আমি অলরেডি কন্ট্যাক্ট করেছি বিভিন্ন এর উদ্যোগে। আমরা আমাদের দক্ষিণ মালদার সাংসদের উপস্থিতিতে রতন ডাঙ্গলা থেকে আমরা ধুলিয়ান, যেটা কাঞ্চনতলা ঘাট, সেখান পর্যন্ত আমরা মিছিল করলাম। উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অবগত প্রায় আছেন সবাই আজকাল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে কলকাতার বুকে একটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নামকরা হসপিটাল, তার মধ্যে আরজিকর, এই আরজিকর হসপিটালে জুনিয়র ডাক্তারের মহিলা ডাক্তার, তাকে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা দোষীদের শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি। সঙ্গে আছেন আমাদের সাংসদ ঈশা খান বাবু, আমাদের সাথে আছেন আরও আমাদের কংগ্রেসের নেতা ইসলাম খান, শফিকুল ইসলাম, গুলজান বিবি, শাকিরউদ্দিন, এরকম বহু নেতৃত্ব রয়েছে এবং সঙ্গে সঙ্গে কংগ্রেসি কর্মী ছাড়াও জনগণ আমাদের সাথে সাপোর্ট করেছেন এই আন্দোলনে।